আসসালামু আলাইকুম। আজকের একটা বাংলাদেশের শীর্ষ জাতীয় পত্রিকার নিউজ আমার চোখে পড়লো, যেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে ভারতে গেলেই যে আমরা খুব ভালো চিকিৎসা পাবো বা ভারতে গেলেই যে আমাদের রোগ ভালো হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। তো আমি সময় নষ্ট না করে নিউজটা আপনাদেরকে একটু শোনাই। হেডলাইন্স হচ্ছে, একটা দৈনিক যুগান্তরের একটা নিউজ: ভারতে চিকিৎসার নামে প্রতারণা, বহু বাংলাদেশির কিডনি অপসারণ। মূল যে নিউজটা আছে সেটাতে যেটা লিখেছে তা হচ্ছে, খরচ এবং সেবার মান ভালো বিবেচনায় প্রতিদিনই চিকিৎসার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে যান। এর মধ্যে অনেকেই প্রতারিত হন বিভিন্ন দালাল দ্বারা, আবার কেউ কেউ অভিযোগ তোলেন হাসপাতাল কিংবা চিকিৎসকের উপর। এবার নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে অপারেশনের নামে অন্তত 15 থেকে 16 জন ব্যক্তির কিডনি সরানোর অভিযোগে। মঙ্গলবার মানে 9 জুলাই, আজকেই ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িতের অভিযোগে নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। 50 বছর বয়সী ওই চিকিৎসকের নাম ডাক্তার বিজয়া কুমার। প্রতিবেদনে বলা হয়, অ্যাপোলো হাসপাতালের ওই নারী চিকিৎসক নয়াদিল্লি সংলগ্ন নয়ডা শহরে যথার্থ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত 15 থেকে 16 জন ব্যক্তির কিডনি সরিয়েছেন। সে যথার্থ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জন ছিলেন ডাক্তার বিজয়া কুমার। যাদের কিডনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। 2021 সাল থেকে 2023 সালের বিভিন্ন সময়ের মধ্যে এসব অপারেশন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। দিল্লি পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় এই চক্র মধ্যবর্তী ব্যক্তি বা দালালদের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশেপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে আসতো। সেসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন। দিল্লিতে দিল্লিতে একাধিক কিডনি পাচারকারী চক্র সক্রিয়। সেই চক্রের সঙ্গে জড়িত গত মাসে এমন 3 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও অর্থের বিনিময়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে কোনো ব্যক্তি স্বেচ্ছায় কাউকে যদি কিডনি বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিতে চান তাহলে তা বৈধ। তো মোদ্দা কথা হচ্ছে যে আসলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে র্যাকেট আছে সেটা কিন্তু নট অনলি বাংলাদেশ, সেটা ভারতেও আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। তো এই বিষয়গুলোতে আমাদেরকে সতর্ক হতে হবে। আর ভারতের যারা দালাল আছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে, দেখা যায় যে যারা সহজ সরল মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তুলনামূলক অশিক্ষিত, তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বর্ডার ক্রস করিয়ে ভারতে নিয়ে গিয়ে অবৈধভাবে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে অপসারণ করে সেগুলো নিয়ে ব্যবসা করে। আশা করি ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা নিজেরাও সতর্ক হবেন, আর ভিডিওটা আপনারা শেয়ার করে সবার মাঝে সতর্কতা ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।